সেফার হয় আপনি কোনো মডিউলে বাংলাদেশ থেকে আন্ডারগ্রেড করে যাওয়ার পরে যাবেন। কারণ আনলেস আপনি রিচ ব্যাকগ্রাউন্ডে যদি না হন আর কি। যেমন আমি খুব হাম্বল ফ্যামিলি থেকে আসা। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। আমাদের খাওয়া পড়ায় সমস্যা ছিল না। আপনি এর আগের যে বক্তা যিনি ডাক্তার সাহেবদের কথা বলেন, সে আমার বায়োলজিক্যাল ইয়াঙ্গার ব্রাদার। আমরা সিবলিংস। আমরা একজন স্কুল শিক্ষকের পরিবার যেরকম হয় ওরকম পরিবার থেকে বেড়ে ওঠা। বাবা মা আমাদেরকে খাবার পড়ার কোনো কষ্ট দেন নাই, কিন্তু আমাদের বিলাসিতার সুযোগ ছিল না। কিন্তু আমি লাইফে খুব আর্লি স্টেজে দেশের বাইরে গিয়ে নিজে কাজ করে আমাকে পাঠিয়েছে খুব কষ্ট করে, কিন্তু এরপরে বাংলাদেশ থেকে সাপোর্ট নিয়ে ফাইন্যান্সিয়ালি ওখানে টিউশন ফিস দেওয়ার মতো ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমার ফ্যামিলি ছিল না। আমাকে ওই জন্য সেলফ ফান্ডেড হতে হয়েছে। এটা অনেক কষ্টসাধ্য ছিল, এটা অনেক চ্যালেঞ্জিং, এবং এটা আমি চাই না কাউকে কখনো এটা অ্যাডভাইজেবল হবে না যে আনলেস ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া নিজের সেলফ ফান্ডেড হয়ে ইন্টারমিডিয়েট পরে যাওয়াটা অ্যাডভাইজেবল না। আর যদি আপনারা মাস্টার্স লেভেলে যান, অনেক স্কলারশিপ থাকে, সেটা ভালো হবে। পার্টিকুলারলি কেউ যদি ল পড়তে চান, লয়ের সবচেয়ে ভালো ডিগ্রি নিতে চান, সবচেয়ে ভালো কোর্টে প্র্যাকটিস করতে চান বা দেখতে চান অ্যাটলিস্ট, আর অফকোর্স ইংলিশ বার টু দ্য বেস্ট, বাই ফার দ্য বেস্ট। তো ইংল্যান্ডেই পড়তে যেতে হয়। আপনারা যেটাকে বারের ল নামে বুঝেন, ব্যারিস্টার হতে গেলে এটা তো ইংল্যান্ডেই গিয়ে করতে হয় আসলে। তো এটা অ্যাডভাইস থাকবে। আরেকটা আমাদের একটা কমন বলছে, আনলেস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কীভাবে যাবে, এটা আসলে ইমিগ্রেশন রুলসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ এগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে, যে এখন কীভাবে ভিসা পাওয়া যাবে, তখন কীভাবে ভিসা পাওয়া যাবে, এগুলো আসলে রুলস চেঞ্জ হতে থাকে। এই জায়গায় আসলে অ্যাডভাইস করার মতো আজকে করলেও দেখুন দুদিন পরে চেঞ্জ হয়ে গেছে। তো একটা জিনিস বলি, সেটা হলো যে এটা আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস, যে আমরা খুব স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নের কথা বলতে ভালোবাসি। এটা খুব ভালো যে মোটিভেশনাল স্পিচে আমরা অনেক স্বপ্ন, আকাশ স্কাই ইজ দ্য লিমিট, দ্যার ইজ নো লিমিট, এরকম অনেক কথাবার্তা একদম পুরো উদ্বেলিত হয়ে যায়। কিন্তু আমি খুব স্ট্রংগেস্ট পসিবল টার্ম বলছি যে ড্রিম উইদাউট অ্যান অ্যাম্বিশন ইজ জাস্ট এ ড্রিম, ইটস এ হলো ড্রিম। একটা ড্রিমে যদি অ্যাম্বিশন না থাকে, ইট ইজ জাস্ট এ ড্রিম, ফাঁকা বেলুনের মতো। And ambition includes a proper plan of your life and your persistent effort. সেই জন্য স্বপ্নকে শুধু স্বপ্ন আকারে পড়লে হবে না, স্বপ্নের ভিতরে অ্যাম্বিশন থাকতে হবে, আর অ্যাম্বিশনের মধ্যে প্রপার প্ল্যান থাকতে হয় এবং পারসিস্টেন্ট এফোর্ট লাগবে। আরেকটা হচ্ছে, যেহেতু আপনারা অনেক স্টুডেন্ট আছেন,